আদালত প্রমাণের সীমার মধ্যে কাজ করে, ইতিহাস কাজ করে স্মৃতির মধ্যে। আইন বলেছে অপরাধমূলক ষড়যন্ত্র প্রমাণিত নয়, কিন্তু জনমনে প্রশ্নের সমাপ্তি হয়নি। ২০০২ সালের আগুন নিভে গেছে বহু আগেই। আদালতের রায়ও এসেছে, দেশের সর্বোচ্চ আদালত তার চূড়ান্ত কথা বলেও দিয়েছে। তবুও কেন আজও সেই ঘটনার নাম উচ্চারিত হলেই বাতাস ভারী হয়ে ওঠে? কেন রাজনৈতিক মঞ্চে, আন্তর্জাতিক আলোচনায়, এমনকি চায়ের দোকানেও তর্কেও গুজরাট ২০০২ একটি অমোচনীয় শব্দ? আজকের এই দীর্ঘ অনুসন্ধানে আমরা যাব সেই অধ্যায়ে যেখানে আইন, রাজনীতি, স্মৃতি এবং নৈতিকতার সীমানা একে অপরের সঙ্গে মিশে গেছে। আমরা বিশ্লেষণ করব ভারতের সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায়। আমরা বুঝব কেন আদালত বলেছে প্রসিকিউটেবল ষড়যন্ত্রের প্রমাণ নেই। আর আমরা খতিয়ে দেখব আইন যখন শেষ কথা বলে তখন ইতিহাস কি চুপ করে থাকে? তো আগুনের শুরু গোধরা থেকে গুজরাট। ২৭ ফেব্রুয়ারি ২০০২, গোধরা স্টেশন। গোধরা একটি ছোট্ট শহর যা হঠাৎই জাতীয় ইতিহাসের কেন্দ্রে উঠে আসে। সাবরমতী এক্সপ্রেসের একটি কোচে আগুন, ৫৯ জন করসেবক প্রাণ হারায়। এই ট্র্যাজেডি মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে গুজরাট জুড়ে। তখন গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী, তার সরকার সদ্য প্রতিষ্ঠিত। আর কয়েক ঘন্টার মধ্যে রাজ্য জুড়ে শুরু হয় সাম্প্রদায়িক সহিংসতা। আহমেদাবাদ, ভাদরাদা, মেহসানা, পুরো রাজ্য জুড়ে সংঘর্ষ, অগ্নিসংযোগ, হত্যা। সরকারি হিসাব বলছে প্রায় ১,০০০ জন নিহত। স্বাধীন মানবাধিকার সংগঠনগুলো বলছে সংখ্যাটা তার চেয়েও বেশি। কিন্তু মূল প্রশ্নটি তখনই জন্ম নেয়, এই সহিংসতা কি প্রশাসনিক ব্যর্থতা, নাকি পরিকল্পিত উদাসীনতা, নাকি আরও গভীর কোনো ষড়যন্ত্র? অভিযোগের কেন্দ্রবিন্দু মুখ্যমন্ত্রী কি জানতেন? ২০০২ থেকে শুরু হয় আইনি লড়াই। ভুক্তভোগী পরিবার, মানবাধিকার কর্মী, বিরোধী রাজনৈতিক দল, তারা দাবি করে প্রশাসন যথাসময়ে যথেষ্ট ব্যবস্থা নেয়নি। সবচেয়ে গুরুতর অভিযোগ ছিল মুখ্যমন্ত্রী নাকি পুলিশকে শিথিলতা দেখাতে বলেছিলেন। এই অভিযোগ উঠে আসে একটি বিতর্কিত মিটিং নিয়ে, যেখানে বলা হয়েছিল হিন্দুদের ক্ষোভ প্রকাশের সুযোগ দিতে হবে। এই অভিযোগ প্রমাণিত হয়নি, কিন্তু প্রশ্নটি জনমনে রয়ে যায়। সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ। ঘটনা শুধু রাজ্য আদালতে সীমাবদ্ধ থাকেনি। ২০০৮ সালে ভারতের সুপ্রিম কোর্ট একটি বিশেষ তদন্ত দল গঠন করে, স্পেশাল ইনভেস্টিগেশন টিম, অর্থাৎ এসআইটি। এই তদন্ত দল গঠন করা হয়েছিল অভিযোগগুলো নিরপেক্ষভাবে খতিয়ে দেখতে। তাদের কাজ ছিল মুখ্যমন্ত্রী সহ উচ্চপদস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে আনা ষড়যন্ত্র অভিযোগ পরীক্ষা করা। দীর্ঘ তদন্ত, হাজারো সাক্ষ্য, ফোন রেকর্ড, মিটিং নোট, প্রশাসনিক আদেশ, সবকিছু বিশ্লেষণ করা হয়। ২০১২ সালে এসআইটি জানায় মোদির বিরুদ্ধে প্রসিকিউটেবল প্রমাণ নেই। চূড়ান্ত রায় ২০২২ সালের সিদ্ধান্ত। ২৪ জুন ২০২২ ভারতের সর্বোচ্চ আদালত অর্থাৎ ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট একটি গুরুত্বপূর্ণ রায় ঘোষণা করে। রায়ে বলা হয় এসআইটি এর তদন্তে কোনো ষড়যন্ত্র বা অপরাধমূলক ভূমিকার প্রমাণ পাওয়া যায়নি। মোদি ও অন্য অভিযুক্তদের বিরুদ্ধে মামলা চালানোর মতো উপযুক্ত ভিত্তিও নেই। আদালত আরও বলে এই অভিযোগগুলো কাল্পনিক এবং অযথা প্রচারিত। এটি ছিল এক প্রকার চূড়ান্ত আইনগত সমাপ্তি। তো আইনি বিশ্লেষণ, কেন ষড়যন্ত্র প্রমাণিত হলো না? আইন প্রমাণ চাই, আইন আবেগে চলে না। ষড়যন্ত্র প্রমাণ করতে হলে দরকার পূর্ব পরিকল্পনার প্রমাণ, সরাসরি নির্দেশ, সুস্পষ্ট উদ্দেশ্য। এসআইটি রিপোর্টে বলা হয়েছিল প্রশাসনিক ব্যর্থতা থাকতে পারে, কিন্তু পরিকল্পিত সহিংসতার প্রমাণ নেই। আদালত এই যুক্তিকেই গ্রহণ করে। কিন্তু এখানে প্রশ্ন, নৈতিক দায় আর ফৌজদারি দায় কি এক? রাজনৈতিক আখ্যান বনাম আইনি বাস্তবতা। রায়ের পরপরই রাজনৈতিক প্রতিক্রিয়া আসে। বিজেপি বলে এটি সত্যের জয়, বিরোধীরা বলে আইন হয়তো শেষ হয়েছে, কিন্তু নৈতিক প্রশ্ন রয়ে গেছে। মোদির রাজনৈতিক ক্যারিয়ার এরপর থেমে যায়নি, বরং ২০১৪ সালে তিনি ভারতের প্রধানমন্ত্রী হন। ২০২৪ পর্যন্ত তার রাজনৈতিক প্রভাব অটুট এবং বর্তমানেও তিনি ভারতের প্রধানমন্ত্রীই আছেন। তবুও আন্তর্জাতিক মহলে ২০০২ সালে প্রসঙ্গ প্রায়ই ফিরে আসে। ওদিকে আন্তর্জাতিক প্রতিক্রিয়া ও স্মৃতি। ২০০৫ সালে যুক্তরাষ্ট্র মোদির ভিসা বাতিল করেছিল। কারণ হিসেবে উল্লেখ করা হয়েছিল ধর্মীয় স্বাধীনতা আইন। পরে প্রধানমন্ত্রী হওয়ার পর সেই পরিস্থিতি বদলে যায়, আর তিনি বৈশ্বিক কূটনীতির কেন্দ্র।
কিন্তু ইতিহাসের প্রশ্ন কি মুছে যায়? জনশ্রুতি ও মিডিয়া, ডকুমেন্টারি, বই, রিপোর্ট। গুজরাট ২০০২ এক স্থায়ী আলোচনার বিষয়। কারোর কাছে এটি প্রশাসনিক ব্যর্থতার অধ্যায়, কারোর কাছে এটি সাম্প্রদায়িক রাজনীতির মোড় পরিবর্তনের মুহূর্ত। মিডিয়া বর্ণনায় প্রায়ই দেখা যায় একই ঘটনার দুই বিপরীত ব্যাখ্যা। বিচার ব্যবস্থা বনাম ইতিহাস। আদালত প্রমাণের সীমার মধ্যে কাজ করে, ইতিহাস কাজ করে স্মৃতির মধ্যে। আইন বলেছে অপরাধমূলক ষড়যন্ত্র প্রমাণিত নয়, কিন্তু জনমনে প্রশ্নের সমাপ্তি হয়নি। তো ছায়া কি শেষ? আজ যখন আমরা এই অধ্যায়ের দিকে ফিরে তাকাই, তখন দেখি তিনটি স্তর: আইনগত সমাপ্তি, রাজনৈতিক ধারাবাহিকতা এবং নৈতিক বিতর্ক। নরেন্দ্র মোদী আজ ভারতের সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক নেতা, কিন্তু ২০০২ সালের অধ্যায় তার জীবনের সঙ্গে চিরতরে জড়িয়ে গেছে। সুপ্রিম কোর্টের রায় ইতিহাসের একটি অধ্যায় বন্ধ করেছে, কিন্তু জনস্মৃতির বইয়ে সেই পৃষ্ঠা এখনও খোলা। এটাই গণতন্ত্রের বৈশিষ্ট্য। এখানে রায় চূড়ান্ত হতে পারে, কিন্তু বিতর্ক কখনো নয়। শেষ পর্যন্ত প্রশ্নটা রয়ে যায়, আইনের বিচারে নির্দোষ মানেই কি ইতিহাসের বিচারে মুক্ত? আর সেই উত্তর খোঁজার দায় আমাদের সবার।